আমার নিজের অ্যাজ এ হোল কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমি সমাজের কথা চিন্তা করি, রাষ্ট্রের কথা চিন্তা করি, আমার পাড়া এবং প্রতিবেশী যারা আছেন, তাদের কথা চিন্তা করি, তাহলে সেখানে আসলে ভালো থাকার কোনো কারণ নেই। সবার মধ্যে একটা অস্থিরতা, সবার মধ্যে একটা অনিশ্চয়তা, একটা অজানা ভয় এবং একটা আতঙ্ক। আমার সামনে যখন একটা সাপ আসে, তো সেটাকে মারতে হবে, আর যদি মারতে না পারি আমাকে দৌড় দিতে হবে। কিংবা একটা অন্য যেকোনো ভয়ঙ্কর কিছু হলো। কিন্তু আপনার সামনে যদি বা আমার সামনে যেটা ভূত আসে, যাকে আমি দেখতে পাই না। তো সেই ভূতের ভয় এবং সেটা যদি গভীর রজনী হয়, তাহলে সেই ভূতের ভয়টা যেমন মানুষকে তাড়িত করে, আতঙ্কিত করে, তেমনি এখন পুরো দেশের যারা মানুষ, বেশিরভাগ মানুষই, প্রায় সব মানুষই সে তার পরিণতি সম্পর্কে জানে না। যে আজকে কি ঘটবে সারাদিন, সকালবেলা সে বলতে পারছে না। একেবারেই বলতে পারছে না। আগামীকালের সম্পর্কে তো একেবারেই বলা যাচ্ছে না। তো এই কারণে জি। হচ্ছে কি কিন কিন্তু অনিশ্চয়তার এই যে ভূতের ভয় কিংবা শুরুতে যেটি বললেন একটা সাপ, মানুষ কি এই ভূত দেখতে পাচ্ছে কিংবা সাপটিকে কি বুঝতে পারছে সাপটা কে, কোথায়, কিভাবে আসছে? না, প্রথমত আমি যেটা বললাম যে যখন সাপ এটা বস্তুগত দেখা যায়। যখন কোনো জিনিস দেখা যায় তখন তার বিরুদ্ধে লড়াই করা যায়। বিএনপি যখন ক্ষমতায় ছিল তাকে দেখা যেত। বিএনপি ক্ষমতা চালাচ্ছে, হাওয়া ভবন আছে, তারেক রহমান আছে, তার বন্ধু-বান্ধব আছে, মন্ত্রিপরিষদ আছে। আওয়ামী লীগ সেইভাবে মানে লড়াই করছে। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে সেখানে ওবায়দুল কাদের আছে, সজীব ওয়াজেদ জয় আছে, আওয়ামী লীগের গ্যাং অফ 5 স্টার গ্যাং আছে, ওখানে গণভবন আছে। তো সব মিলিয়ে মানুষ দেখতে পেত। তো এটাকে যদি আপনি স্নেকের সাথে তুলনা করেন বা বাঘের সাথে তুলনা করেন, তাহলে আপনি ওই প্রতিপক্ষকে আন্দাজ করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। আপনি পারলে পারবেন, না পারলে আপনি দৌড়ে চলে যাবেন। কিন্তু দেখা গেল যে আপনার কোনো প্রতিপক্ষ নেই। কিন্তু চারিদিক থেকে ভয়। তো এখন এখানে যারা ছাত্র পক্ষ নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন একেবারেই নরম-সরম একজন ভদ্রলোক। ৮৮ বছর বয়স্ক একজন, মানে একেবারে প্রবীণ একজন ভদ্রলোক। আস্তে, আস্তে কথা বলেন। উনার সাথে যারা আছেন তারাও খুবই প্রবীণ। এতই প্রবীণ যে এদের সঙ্গে কটু কথা বলাও মানে এটা শোভা পায় না। তাদের দেখলে ভীষণ রকম মায়া লাগে। ভীষণ রকম মায়া লাগে। মনে হয় পা ধরে সালাম করি, এরকম লোকজন। এখন কিন্তু রাষ্ট্র কে চালাচ্ছে? প্রতিদিন কে ঘটনা ঘটছে? কারা ঘটাচ্ছে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অদৃশ্য শক্তি। আবার অদৃশ্য শক্তি যারা আছে তারা বলছে তারাও অদৃশ্য কাজগুলো করছে। কেউ বলছে আমেরিকা চালাচ্ছে, কেউ বলছে ভারত চালাচ্ছে, কেউ বলছে পাকিস্তানের আইএসআই চালাচ্ছে। আসলে আমরা নিজেরা বুঝতে পারছি না যে আমরা যে সাফারার এখন এই মুহূর্তে আছি, কার বিরুদ্ধে অভিযোগ করব, কোথায় গিয়ে অভিযোগ করব এবং সেটা নিষ্পত্তি কিভাবে হবে। তো এরকম একটা জি। অনিশ্চয়তাটা কি যেহেতু ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, বলা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এটাকে আমাকে একটা মনে হচ্ছে একটা ভৌতিক একটা অবস্থা। ভীত সন্ত্রস্ত, ভৌতিক ভীত সন্ত্রস্ত অবস্থা। এই হলো মূল ঘটনা।